রাহুল এই নামটা তো সবাই কোনো না কোনো ক্রিকেট প্রেমীদের মুখ থেকে অথবা টিভিতে শুনছেন। রাহুল একজন ভারতীয় ক্রিকেটার। রাহুল কিভাবে এত মানুষের পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন সেটা আমরা আজ আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কারা কারা রাহুলের ভক্ত কমেন্ট করে জানাবেন। কন্নুর লোকেশ রাহুলের জন্ম ১৯৯৪ সালের ১৮ এপ্রিল কর্ণাটকের বেঙ্গালুরু শহরে হয়। তার বাবা লোকেশ এনআইটি কলেজে অধ্যাপক এবং মা রাজেশ্বরী বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় প্রফেসর। রাহুলের বাবা ক্রিকেট খুব ভালোবাসতেন। তিনি সুনীল গাভাস্কারের ভক্ত ছিলেন, তাই ছেলের নাম গাভাস্কারের ছেলের নামে রাখেন। রাহুল এনআইটি এর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। পড়াশোনায় তিনি খুব ভালো ছিলেন, তবে ছোটবেলা থেকেই ক্রিকেটে আগ্রহ ছিল। এনআইটি ক্যাম্পাসে সারা দিন ক্রিকেট খেলতেন। প্রথমে বাবা তাকে ক্রিকেট কোচিংয়ে দিতে চাননি, কিন্তু প্রতিবেশীরা অভিযোগ করে যে আপনার ছেলে আমাদের বাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে। তখন বাবা রাজি হন। ১১ বছর বয়সে বাবা তাকে ১৮ কিমি দূরের ক্রিকেট একাডেমিতে নিয়ে যান। সেখানে তার কোচ ছিলেন স্যামুয়েল জয়রাজ। রাহুল একাডেমিতে গিয়ে প্র্যাকটিস শুরু করেন। তখন তার উচ্চতা একটু কম ছিল, তাই কোচ তাকে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং শেখাতে শুরু করেন। তিনি বোলারদের বল খুব মনোযোগ দিয়ে দেখতে শিখেছিলেন। প্রথম বছর অনূর্ধ্ব-১৪ দলের ট্রায়ালে তিনি বাদ পড়েন, তবে হাল ছাড়েননি। আবার অনুশীলন করে পরের বার নির্বাচিত হন। প্রায় ১২ বছর বয়সে কর্ণাটক অনূর্ধ্ব-১৪ দলের হয়ে খেলতে গিয়ে তিনি টানা ২টি ডাবল সেঞ্চুরি করেন। তার কোচ তখনই বুঝে যান এই ছেলে ছোটখাটো খেলোয়াড় নয়। খবরের কাগজে রাহুলের নাম ছাপা হতে থাকে। একদিন রাহুল দ্রাবিড় নেট প্র্যাকটিস করতে এলে কোচ জয়রাজ রাহুলকে বলেন, ওর ব্যাটিং কৌশল খেয়াল করো। রাহুল ১ সপ্তাহ ধরে দ্রাবিড়ের নেট প্র্যাকটিস দেখেছিলেন। একদিন দ্রাবিড় এসে কোচকে বলেন, এই ছেলেটিকে নজরে রেখো, খুব ভালো খেলে। রাহুল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে এক সিজনে ৩টি সেঞ্চুরি করেন। তখন প্রতিদিন ১৮ কিমি বাসে যাতায়াত করা তার রুটিন হয়ে যায়। দশম শ্রেণীতে তিনি ৯০% নম্বর পান। বাবা চাইতেন তিনি ইঞ্জিনিয়ার হন, তবে রাহুল জৈন বিশ্ববিদ্যালয় থেকে বিকম করতে চান যাতে ক্রিকেটের জন্য সময় পান। ২০১০ সালে রঞ্জি ট্রফিতে ডেবিউ করেন এবং সেই বছরই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য নির্বাচিত হন। তবে পারফরম্যান্স ভালো না হওয়ায় পরের বছর রঞ্জি থেকে বাদ পড়েন। আবার চোটের জন্য মাত্র ৫টি ম্যাচ খেলতে পারেন। কিন্তু পরের বছর রঞ্জি ট্রফির চতুর্থ সিজনে ১০ ম্যাচে ১০৩৩ রান করেন, গড় ৬৮.৮৬, ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি সহ। সেই বছর তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০১৩ সালে আরসিবি তাকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নেয়। ২০১৪তে দিলীপ ট্রফির ফাইনালে ১৮৫ এবং ১৩০ রান করে ২০১৪-১৫ বর্ডার গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় টেস্ট দলে সুযোগ পান। ২৪ ডিসেম্বর ২০১৪তে এমএস ধোনির হাত থেকে টেস্ট ক্যাপ পান। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের ম্যাচে ওপেনিং করে সেঞ্চুরি করেন। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেন। আইপিএল ২০১৪তে হায়দ্রাবাদের হয়ে খেললেও ২০১৬তে আরসিবি তাকে ফিরিয়ে আনে। ২০১৬ জুনে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআইতে অভিষেকেই সেঞ্চুরি করে প্রথম ভারতীয় ক্রিকেটার হন। সেই ট্যুরেই টি-২০ ডেবিউ করেন। ২০১৮তে পাঞ্জাব তাকে ১১ কোটি টাকায় কেনে। প্রথম ম্যাচেই ১৪৫ রান করেন এবং ১৪ ম্যাচে ৬৫৯ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ২০১৯-এ বিশ্বকাপের জন্য নির্বাচিত হন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেন, তবে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা থাকায় তাকে মিডল অর্ডারে খেলতে হয়, যা তার পছন্দ ছিল না। এরপর টেস্ট দল থেকে বাদ পড়েন, কিন্তু আইপিএল ২০২০-তে তিনি অরেঞ্জ ক্যাপ হোল্ডার হন। ২০২১-এ ইংল্যান্ড ট্যুরে আবার দলে ফেরেন এবং ৪ টেস্টে ৩১৫ রান করেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ছিল।